ভুবন বিজয়ী স্বামী বিবেকানন্দ, বিশ্ববন্দিত স্বামী বিবেকানন্দকে আমরা দেখেছি তার মহা তেজময় রূপ, দেখেছি তার ভাব গম্ভীর রূপ। কিন্তু তিনি যে সদা প্রাণোচ্ছল মানুষ, হাসি আনন্দ রহস্যে ভরপুর, তার পরিচয় আমাদের কাছে প্রায়ই অজ্ঞাত। বালকের মতো সরলতা ঘিরে তার জীবন ভাণ্ডার পরিপূর্ণ হয়ে থাকত আনন্দে। কিন্তু পাশ্চাত্যের দৃষ্টিতে ধর্মীয় মানুষের হাসি একটি বিসদৃশ্য ব্যাপার। কেউ হয়তো সোজাসুজি প্রশ্ন করেছেন, স্বামীজি, আপনি এত হাসেন কেন? আপনি না আধ্যাত্মিক মানুষ? আরে আধ্যাত্মিক বলেই তো হাসি। আমরা তো পাপী নই, আমরা আনন্দের সন্তান। কারুর হয়তো অনুচ্চারিত সবিনয় জিজ্ঞাসা, তাহলে কোথায় সেই আধ্যাত্মিক মানুষের যোগ্য ছোচলো মুখ? কোথায় পাকানো দীর্ঘ চেহারা, এতখানি সহাস্যমেত? আধ্যাত্মিক মানুষেরা আনন্দে মোটা হয়। আমি মোটা মানুষ, সুতরাং আমি আধ্যাত্মিক মানুষ। গলফ খেলা নিয়ে আমেরিকায় লেগেট পুত্র বালক হলিস্টারের সঙ্গে তুমুল তর্ক। লাঠি দিয়ে একেবারে বলকে গর্তে ঠেলাই গলফ খেলার মূল কথা। স্বামীজি মেতে উঠলেন বালক হলের সঙ্গে ছোট্ট ছেলের মতো। আজ খেলায় তিনি হলকে হারাবেনি। লাঠি নিয়ে স্বামীজি তৈরি। জিজ্ঞেস করলেন হলকে, কত মারে গর্তে বল করতে পারে তোমার মনে হয়? 7-8 তো লাগবেই স্বামীজি। মাস্টার হল, আমি কিন্তু এক মারে গর্তে বল ফেলতে পারি। এক মারে বললেই হলো। বাজি ধরবে? আমি এক মারেই ফেলবো। উনি এক মারে পারবেন, তাহলেই হয়েছে। এত কথা কি বাবু, বাজি রাখো। পকেটে কত আছে? এই $1/2 আমার বাজি রাখো। আমার বাজি $1। দুজনকে এভাবে পরামর্শ করতে দেখে মিস্টার লেগেট এলেন এগিয়ে। বললেন হেসে, কি ব্যাপার? ব্যাপার আমার ও হলের মধ্যে। এর মধ্যে আপনি প্রাচ্য ঋষি ও আমেরিকান বালকের মধ্যে কোন গুরুতর ব্যাপার ঘটছে জানতে পারি কি? আমি হলের কাছ থেকে $1/2 হরণ করার ইচ্ছা করেছি। স্বামীজি হেরে যাবেন, স্বামীজি হেরে যাবেন। তার মানে বাজি? তা বাজিটা কি নিয়ে? জানতে গেলে আপনাকেও বাজির পয়সা বের করতে হবে। আমি হলকে বলেছি এক মারে ওই গর্তে বলটা ফেলবো। অসম্ভব স্বামীজি, খুব পাকা খেলোয়াড়দের এখানে আমি নিমন্ত্রণ করে আনি। তারা 4 মারের কমে ও কাজ পারে না, আর আপনি চাইছেন এক মারি ফেলতে? হিপনোটিজম মেসমেরিজমের খেলা নাকি? অত কথার দরকার কি? আপনার বাজি কত বলুন? এই $10 আমার বাজি। বাহ, আপনার $10 আর হলের $1/2 আমারই হচ্ছে। কোটের হাতা কোটালেন স্বামীজি। এক দৃষ্টে তাকালেন গর্তের দিকে। এবার লাঠি দিয়ে আঘাত করলেন বলটিকে। ঠিক গর্তে গিয়ে পড়ল বলটি। ভারতীয় যোগীর অলৌকিক খেলা। আরে না না, যৌগিক শক্তি এত তুচ্ছ ব্যাপারে খরচ করি না। কি করেছি 2 কথায় বুঝিয়ে দিচ্ছি। আমি চোখ দিয়ে দূরত্বটা মেপে নিলাম। আমার হাতের পেশির শক্তি কতখানি তা সঠিক আমার জানা আছে। এখন মনকে বললাম ওই $10.5 সম্পত্তি আমার চাই। আমার ইচ্ছা মন থেকে পেশিতে গেল, হাত চালালাম এবং যা চাইছিলাম পেয়ে গেলাম। তীক্ষ্ণ বাক্যবান ও বিদ্রুপের ভেতর দিয়ে ভারতীয় জীবনের অপবাদগুলিকে খণ্ডন করে প্রতিপক্ষ প্রশ্নকর্তাকে পর্যদুস্ত করে তোলার জুড়ি বোধহয় বিবেকানন্দের মতো বিরল। এক মহিলা পাশ্চাত্যে প্রশ্ন করছেন স্বামীজিকে, আচ্ছা স্বামীজি, এ কথা কি সত্য? আপনারা সদ্যজাত শিশুকে গঙ্গার জলে ফেলে দেন? মহাশয়া, আমি শুনেছি থ্যাঙ্কস গিভিং এ আপনারা নবজাত শিশু পরিবেশন করেন। সে কি সত্য? এই কথা কি সত্য? আপনারা সদ্যজাত শিশুকে গঙ্গার জলে ফেলে দেন? হ্যাঁ মহাশয়া, তবে আমি বেঁচে ফিরেছি। ভয়ঙ্কর। আচ্ছা, আপনাদের দেশে নাকি মেয়ে জন্মালেই তাকে কুমিরের মুখে ফেলে দেওয়া হয়? নিশ্চয় নিশ্চয়, সেই জন্যই তো এখন
ভারতের প্রসবাদী কর্ম পুরুষদেরই করতে হচ্ছে। প্রশ্ন যত উদ্ভট, স্বামীজির বিদ্রোহ তত প্রখর। আচ্ছা স্বামীজি, ভারতে তো কুমিরের মুখে শিশুদের ফেলে দেওয়া হয় আমি শুনেছি। বিশেষ করে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে ফেলে দেওয়া হয়, এরকম বৈষম্য কেন? সত্যি মেয়েদের উপরে কি অন্যায় নিষ্ঠুরতা, কিন্তু উপায় বাকি। কুমিরগুলো এমন পাজি যে নরম মেয়ে মাংস ছাড়া আর কিছুই খেতে চায় না। যেমন ধরো, আমাকেও কুমিরের মুখে ফেলা হয়েছিল, কিন্তু বজ্জাতগুলো আমাকে কালো মোটা দেখে বিরক্ত হয়ে চলে গেল। আমি আজও বেঁচে আছি। স্বামীজি তার সমস্ত ঐশ্বরিক মহিমা নিয়ে খাড়া হয়ে ওঠেন, দ্বিতীয় বুদ্ধের মতো দাঁড়িয়ে হাসতে থাকেন।